আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আম দেখে বুঝতে পারতেছেন কি করব। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো আচার বানানোর জন্য আমি আমটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতেছি। তো উপরের যে আমের যে খোসাটা আছে সেই খোসাটা ফালাই নেই, খোসাটা সহই কেটে নিব। তো দেখুন আমি আমটা কীভাবে কাটতেছি। যেহেতু আমের ভিতরে আটি হয়ে গেছে তার জন্য এইভাবে একটু জোরে চাপ দিয়ে কেটে নিতেছি। কিন্তু সাবধান, এভাবে কাটতে গেলেও অনেক সময় হাত কেটে যায়, তো সেদিকে খেয়াল রাখবেন যাতে হাত না কাটে। তো দেখেন আমি কিভাবে আমগুলোকে কেটে নিতেছি। আমগুলোকে কাটার পরে 4 টুকরো করার পরে আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নিতেছি। যেহেতু একটু বড় আম তার জন্য মাঝখান দিয়ে টুকরো করে নিতেছি। আর এভাবে করে একটু এঁকে দিতেছি যাতে ভিতরে আপনার আচারের যে মশলাটা বা ঝাল মিষ্টি টক সে ভাবটা যাতে লাগে বা সেই স্বাদটা যাতে মুখে লাগে, তার জন্য এভাবে এঁকে দিতেছি আমের গায়ে। আমগুলোকে 4 ফালটা করছি, করার পরে এভাবে এঁকে নিছি। যেহেতু আমের আচার বানাবো তার জন্য আমের ছিলকাটা ফালাই নাই, এই ছিলকা সহই আচারটা বানাবো। তো আচার বানানোর আগে আমটা যে কেটে নিছি এই আমটা আমি হলুদ দিয়ে মাখিয়ে তারপর এটা রোদে শুকাতে দেব। তো কিভাবে আচারটা তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। তো আম যেহেতু একটু বেশি তার জন্য একটু হলুদের গুঁড়োটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া। এখন আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতেছি যাতে প্রত্যেকটা আমের গায়ে লবণ এবং হলুদের মিশ্রণটা যাতে লাগে, তার জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। এটা পরে সাদা নাই দিব না। তো আমগুলোকে খুব ভালো করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা চুলাতে আমগুলো ঢেলে নিতেছি, কারণ এটা এখন রোদে শুকাতে দেব। ভালো করে রোদে শুকাতে দিয়ে তারপরে এটা দিয়ে আচার তৈরি করব। তো দেখেন এভাবে একটু একটু করে ছড়িয়ে নিতেছি যাতে সবগুলো আমেতে রোদ লাগে বা ভালো করে শুকায়, তার জন্য পাতলা করে দিতেছি। তো একটা কুলাতে যেহেতু জায়গা হবে না তার জন্য 2টা কুলা নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডালাতেও দিতে পারেন। তো এখন এই আমগুলো নিয়ে আমি ছাদে যাব, ছাদে গিয়ে তারপর আমগুলো রোদে দিব। তো আমি এখন ছাদে যাইতেছি আমগুলো নিয়ে। তো দেখেন ছাদে চলে আসলাম, ছাদে কি পরিমাণে রোদ। তো আমগুলোকে ছাদের উপরে নিয়ে আসলাম এখন এটা রোদে শুকানোর জন্য। তো এখানে 2টা পিঁড়ি আনছি, আপনার পিঁড়ির উপরে দেবো কারণ বাতাসে অনেক সময় আমের উপরে ধুলাবালি যায়, তার জন্য পিঁড়ি নিয়ে আসছি। পিঁড়ির উপরে কুলাগুলো রাখবো। তো আমগুলোকে রোদে দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে একটু শুকিয়ে নেব। শুকানোর পরে তারপর এটা দিয়ে আমরা আচার বানাবো। আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি মেথি, ভেজে নিছি গুঁড়ো করব। আর এখানে নিছি মিষ্টি হজ বা মৌরি। তো আচার বানাতে এই 2টো উপকরণ অনেক প্রয়োজন। তো 2টা মশলা আমি ভালো করে ভেজে নিছি, এখন এটা আমি শিলপাটায় গুঁড়ো করব। হচ্ছে মেথি, এটা হচ্ছে মেথি যেটা আমি গুঁড়ো করে নিলাম। আর এটা হচ্ছে মৌরি বা মিষ্টি হজ, এই দুটোটাকে আমি গুঁড়ো করে নিছি। আপনারা চাইলে আস্ত মেথি বা আস্ত মৌরি দুটোটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি গুঁড়োটাই দিছি। তো আচার বানানোর জন্য আমি কড়াইটা চুলায় দিয়ে নিলাম। এখন দিয়ে দিতেছি খাঁটি সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া আচার ভালো হয় না। তো এখন দিয়ে দিলাম 5 ফোড়ন।
ফোড়নটা ভালো করে তেলে ভাজা হয়ে গেলে এখন দেখেন তেলটা বুট আসছে। এখন দিয়ে দিতেছি যে গুঁড়া মশলা করছিলাম, মেথির গুঁড়ো এবং মৌরি বা মিষ্টি হলদির গুঁড়ো, সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন এখন কি সুন্দর তেলটা বুট চলে আসছে। তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিতেছি লবণ। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে শুকনো মরিচটা ভেজে তারপর সেটাকে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। তো আমি এভাবে না দিয়ে একবারে আমি যে মরিচের গুঁড়াটা ছিল তো সেটা দিয়ে দিছি। তো এখন দিয়ে মশলাটাকে ভালো করে কষান করে নিব। তো দেখেন মশলাটা বুট উঠে গেছে, তার মানে আচারের মশলাটা কষান হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আম। তো আম দেওয়ার পর এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। মশলাটা যাতে আমের সাথে ভালোভাবে মিশে তার জন্য দুইবারে দিলাম। একবার ভালোভাবে মশলাটার সাথে আম মিশিয়ে নিয়ে তারপর আবার বাকি যে আমটা ছিল সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিতেছি যাতে প্রত্যেকটা আমের গায়ে যাতে মশলা ভালোভাবে লেগে থাকে। তো আমটা মশলাতে দেওয়ার পর এভাবে একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচে দিয়ে পোড়া ধরে যাবে। তো এভাবে উলট পালট করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে নেওয়া হইতেছে যাতে নিচে পোড়া না ধরে বা লেগে না যায়, তাহলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হইতেছে। তো এখন দিয়ে দেওয়া হবে গুড়। তো আমি এখানে নিয়ে নিলাম খেজুরের গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ চিনি দিয়েও বানালেও এটা টেস্ট একই রকমই লাগবে, কিন্তু সামান্য ডিফারেন্স হতে পারে, কারণ চিনি দিয়ে আচার আর গুড় দিয়ে আচার দুটোটার ভিতরে সামান্য পার্থক্য থাকতে পারে। তো আমার আচারটা প্রায় হয়ে যাচ্ছে। তো আমার আচারটা একবার দেখুন কি সুন্দর কালার আসছে আর দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেকটা আচারের গায়ে মশলা ভালোভাবে লেগে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তো কিভাবে আচার তৈরি করলাম পুরো প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।